মায়াপুরের গৌরলীলা অন্তর্লীনভাবে এক ও অভিন্ন। তাই শ্রী গোপীনাথের সেবা হল রাধাকৃষ্ণের মাধুর্য লীলা ও গৌরাঙ্গ মহাপ্রভুর করুণাকে স্মরণ করা। মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠ 1989 সালে প্রতিষ্ঠা করেন শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজ। তিনি ছিলেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য এবং গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার এক বিশিষ্ট আচার্য। পুরো মঠ প্রাঙ্গণ বেশ শান্ত পরিবেশ। আমি পুরো মঠ ঘুরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এবারে চলে এলাম মায়াপুরের বহু প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠটি মূলত গৌড়ীয় মঠের একটি উল্লেখযোগ্য পীঠস্থান হিসেবে পরিচিত। ঢুকেই ডান দিকে রয়েছে মূল মন্দির, পাশেই রয়েছে স্বয়ং মহাদেবের মন্দির। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে শান্তিময় এক পরিবেশ। মূল মন্দিরের অপর দিকে রয়েছে শ্রী শ্রী মধুসূদন মহারাজের সমাধি মন্দির। আমি মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। এরপরেই চলে এলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে। সুন্দর প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম। প্রবেশদ্বারের বাঁদিকে রয়েছে পদ্মফুল আকারে সুন্দর সমাধি মন্দির। ভেতরে ঢুকে পড়লাম। সমাধি মন্দিরের ভেতরে শ্রী শ্রীমৎ ভক্তি দৈত্য মাধব গোস্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সমাধিবেদী রয়েছে। সমাধি মন্দিরটি বেশ সুন্দর। সমাধি মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে মূল মন্দির। ভেতরে বিরাট নাট মন্দির সহ মূল মন্দির। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু সহ শ্রী রাধা ও ভগবান কৃষ্ণ অধিষ্ঠান করছেন। শ্রী চৈতন্য